নবী আইয়ুব আলাহিসাল্লামের ধৈর্যের কাহিনী। অনেক বছর আগে আল্লাহর একজন মহান নবী ছিলেন আইয়ুব আলাহিসাল্লাম। তিনি খুব ধনী ছিলেন। তার অনেক জমি, গবাদি পশু, সন্তান এবং সুখী পরিবার ছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল তিনি আল্লাহর খুব কৃতজ্ঞ বান্দা ছিলেন। একসময় আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তার সম্পদ একে একে নষ্ট হয়ে গেল। তারপর তার সন্তানরা মারা গেল। শেষে তিনি কঠিন অসুখে আক্রান্ত হলেন। তার শরীরে এত রোগ হয়েছিল যে মানুষ তার কাছাকাছি আসত না। সবাই তাকে ছেড়ে চলে গেল। শুধু তার স্ত্রী তার পাশে ছিলেন। এত কষ্টের পরও আইয়ুব আলাইহিসসালাম কখনও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি। তিনি শুধু ধৈর্য ধরতেন এবং আল্লাহর ইবাদত করতেন। অনেক বছর কষ্ট সহ্য করার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সবচেয়ে দয়ালু। কোরআন শরীফ, সূরা আম্বিয়া ২১-৮৩ নম্বর আয়াত। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাকে বললেন মাটিতে পা দিয়ে আঘাত করতে। তখন মাটি থেকে একটি পানির ঝর্ণা বের হল। সেই পানি দিয়ে গোসল ও পান করার পর তার সব রোগ ভালো হয়ে গেল। এরপর আল্লাহ তাকে আবার সম্পদ, সুস্থতা এবং সন্তান দান করলেন, আগের থেকেও বেশি। এই কাহিনীর শিক্ষা: ১. বিপদে ধৈর্য ধরতে হবে। ২. আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ৩. কষ্ট যত বড়ই হোক, আল্লাহ চাইলে মুহূর্তে দূর করতে পারেন।